যে দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য কাজ করতে হলে তো ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি যেরকম শরীফ ওসমান হাদির জীবনে ছিল, আমাদের জীবনেও আছে। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণী এবং পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে এবং শিশুদের থেকে নিয়ে শুরু করে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সকলের কাছেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশাতীত সাড়া পাচ্ছি। সকলেই পরিবর্তনের পক্ষে, ইনসাফের পক্ষে। আমরা আশা করি যে মানুষের এই জনপ্রত্যাশা আমাদেরকে বাংলাদেশে একটা পরিবর্তনের যে আমাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। গণভোটে মানুষ এই বিষয়ে খুব বেশি সচেতন না হলেও এর বিপরীত নেগেটিভ কোনো মন্তব্য কারণেই আমরা মনে করি যে গণভোট, জুলাই সনদ, জুলাই বিপ্লব যেটা হয়েছে, যেখানে প্রায় 1.5 সহস্র তাজা প্রাণের রক্ত গিয়েছে, এই রক্তের প্রতি আমাদের যে দায়, সেটা যদি বাংলার মানুষ হিসেবে আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হাঁকে বিজয়ী করতেই হবে এবং ইনশাল্লাহ সেটা হবেই। পথে ঘাটে সবাই খুব আন্তরিকভাবে আমাকে তাদের ভাই হিসেবে বরণ করে নিচ্ছে। আমি মনে করি এটা আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। মানুষের ভালোবাসা, মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাই আসলে একজন রাজনীতিবিদের জীবনের প্রধান লক্ষ্য হতে পারে। আমরা মনে করি যে দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য কাজ করতে হলে তো ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি যেরকম শরীফ ওসমান হাদির জীবনে ছিল, আমাদের জীবনেও আছে। তবে আমরা এটাও মনে করি, শরীফ ওসমান হাদি যেরকমটা বলেছেন যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তো আমার যখন যেই সময়ে যেইভাবে আল্লাহ মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, তখন সেভাবেই আমাকে মৃত্যুকে বরণ করে নিতে হবে। কাজে মৃত্যুকে ভয় পেয়ে আমি সত্য প্রতিষ্ঠার আন্দোলন থেকে, সংগ্রাম থেকে আমরা নিবৃত্ত হতে পারি না। শাপলা চত্বরে কি হয়েছে এটা সারা দুনিয়া দেখেছে। শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে পরের দিন পর্যন্ত অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে। অথেন্টিক সোর্স থেকে আমরা সেই সকল শহীদদের বিস্তারিত পরিচয়, তাদের কবর, তাদের পরিবার, তাদের ডিটেইলস আমরা স্মারক প্রকাশের মাধ্যমে জাতির সামনে উন্মোচন করেছি আলহামদুলিল্লাহ।